আমার ঘরে খাওয়া ছাড়া অন্য কোনো কিছু নিয়ে এত ঝামেলা নাই, কিন্তু খাওয়া নিয়ে আমার অনেক ঝামেলা। সেটা আমি সবসময় বলি, বিশেষ করে আমার বড় ছেলে। ছোটো ছেলেও বেঁচে খায়, এত না, কিন্তু বড় ছেলেটা একদমই মনে করেন যে কি খায় ও সেটা বলতে পারবো, কি খায় না এটা বলতে গেলে অনেক লম্বা একটা লিস্ট হবে। তো যাই হোক, যে দেখেন আমি রান্না করতে আসছি, এটা হচ্ছে কলিজা, গিলা, চামড়া, পা, মাথা, এইগুলা। ওরা গিলা খায়, ভাবছি যে তাহলে গিলাটা কী হবে নি, ওরা খাবে নি। তার এখন রান্না করতে এসে দেখি যে গিলাটা অনেকটাই গলে গেছে, খুব একটা নাই। তো তখন কি করলাম বুদ্ধি করে, এই যে দেখেন দুইটা রান্ধান বের করে ফ্রাই করতেছি, যেহেতু এটা অনেকটা রান্না হয়ে গেছে, যার কারণে এরকম ফ্রাই করে এটা দিয়ে দিব। 1000 টাকা খরচ করে পুরুষ মানুষরা যে মেয়ে মানুষদের পালে, এমনি পালে না। তারা যদি সবই পারতো তাহলে আর মেয়ে মানুষ পাতো না। তো এই কথা কেন বললাম, এই যে আমি তরকারি আমার হয়ে গেছে, তখন দেখি যে না, আমি যা রান্না করতেছি আমার বাচ্চারা খাবে না। তৎক্ষণাৎ আমি এই যে আবার রান্ধান বের করে সেটা আবার কিভাবে মানে করলে রান্না মাংসের সাথে মানে হবে, সেইটা আবার সেইভাবে প্রসেসিং করে তারপরে যে দিয়ে দিলাম। দেখেন এই যে 2টা রান 2টা থান, একবার করে একটা একটা নিলেই খাওয়া হয়ে যাবে। আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আর আমার দেখেন কত সুন্দর ভিউ দেখতে দেখতে আমি রান্না করি।